সিন্দা, কটা বাজে খেয়াল আছে? কাকা ফোন করেছিল। বাবা ওর দাও, লাইনটা কেটে গেছে। আমার সঙ্গে কথা হয়েছে, শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। কি জানতাম? কি জানতি? এবার বড় পুজো আসবে। তুই তো সব জানতাম। শরীর খারাপ থাকলে আসবে কি করে? কতবার ওখানে চলে যেতে বলেছে, গেলেই পারিস। না, কি না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে চল, দুজনে মিলেই চলে যাই। এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না। যাওয়ার কোনো দরকার নেই, তুইও থাক আমিও থাকি। আমি বুড়ি হয়ে মরি, তারপর তুই মরিস। আচ্ছা, হাই, একদম মাঝে মাঝে কথা বলবি না। তুই মরবি কেন? ওঠ, মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকে ফ্রেশ হয়ে নে, পূজায় তো তোর জন্য অপেক্ষা করবে না। এই সাত সকালেও কোন তোর পিছু ছাড়বে না। তা তো দিতেই হবে। গলার মধ্যে ঝুলিয়ে রাখ ফোনটা। ওর তাড়াতাড়ি। হ্যালো, এই ভোলা, কোথায় তুমি? আরে পূজা শুরু হয়ে যাচ্ছে, বেলপাতা কই? স্যার কাকে যাচ্ছেন আপনি? সরি, আমি একটু ভোলাকে যাচ্ছিলাম। কার নাম্বারে ফোন করেছেন? এখানে বলা বলে কেউ নেই। নাম্বার চেক করে ফোন করতে পারেন না? সহ্য। এই ভোলা, তোমার মোবাইল কার হাতে ছিল? কেন আমার হাত? তোমার শেষ দুটো ডিজিট 92 না? না না, 93। আপনাকে অনেকবার বলেছি আমার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে রাখেন। এই যে শুনুন, চরণামৃত। চরণামৃত, ফুল, বেলপাতার আশীর্বাদ, এসবের মানে জানেন তো? কি? এটার মানে হচ্ছে তার প্রতি আনুগত্য স্বীকার করা। এটা নিলে অন্তরে ভক্তি আসে। বিশ্বাস থাকলে ভক্তি আপনার হয়ে আসে। ধন্যবাদ। বিশ্বাস থেকেই কিন্তু মানুষ চরণামৃত নেয়। জি ধন্যবাদ, আমি এখন আসি। আচ্ছা, আপনাকে হেল্প করবো? রিক্সাও করে দেওয়া লাগবে? না, থ্যাংক ইউ। আবার তুই ছবিটা নিয়ে পড়েছিস? এই মুখটা তোর জীবনে কল্পনাতেও আসবে না। কেন? তোমার এই ধরনের কথাগুলো পেছনে কারণটা কি আমি জানতে পারি? কারণ হচ্ছে তুই কোনো পুরুষ মানুষকে ভালোবাসিস না। কিন্তু আমি যে কোনো পুরুষের ছবি না, একজন শাশ্বত পুরুষের ছবি দেখছি। সেজন্য তো পুরুষদের সঙ্গে মিশতে হবে। ওফ, ঠিক আছে, তাহলে এক কাজ করি, কাল থেকে আমি পৃথিবীর যাবতীয় পুরুষের সাথে ফ্লার্ট করা শুরু করে দিই। তাহলে তো জি, কিন্তু এসব কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, বিয়ে কর, বিয়ে করে সংসারী হোক। ও তুমি তো আমি কার সাথে কথা বলছি? সেটা তো আপনারই ভালো জানার কথা। না, আমি সকালবেলা ফোন করে একজনকে উল্টাপাল্টা বলেছিলাম। আসলে একটা ডিজিট ভুল করে। তো এখন কি সমস্যা? আপনি কি সেই? সে মানে? মানে যাকে আমি ভুল করে কল করেছিলাম সে? কেন? তাকে আপনার কি এমন দরকার? মানে তাকে একটা সরি বলতে চাই।
ভুল করেছেন সেই সকালবেলা, আর সরি বলতে ফোন দিয়েছেন আপনি রাতে। বিশেষ করুন আমি অনেকবার কল করতে চেয়েছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না। আপনার এই অহেতুক সাহসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইয়ে, আমি কি পরে আপনাকে আরেকবার কল করতে পারি? কেন? না মানে একটা কথা বলার ছিল, সেটা আপনার মাথা ঠান্ডা হলে পরে বলতাম। খবরদার, আপনি একদম আর কল করবেন না। কিন্তু আমার যে কথাটা বলতেই হবে। সহ্য। পৃথিবীর সব রাগী রাগী মেয়েদের সাথে আমার কেন পরিচয় হয় বারবার? ধ্যাৎ। আশ্চর্য, আপনি কি আবার ফোন দিয়েছেন? মানে কে? আমি বিনু। এটা কার নাম্বার? আরে আমি আমার ফোনটা তো বাসায় ফেলে এসেছি, এখানে আরেকজনের ফোন থেকে করলাম। তুই কাকে ভেবেছিস? ও আচ্ছা, কেউ না, কি ব্যাপার বলো। এই শোন, একদম তাজা কই মাছ। আচ্ছা যা ইচ্ছা তাই নাও, কিন্তু এই মাছটা নিলে কাটা কিন্তু তোমার বেঁচে দিতে হবে বলে দিচ্ছি। আর কিছু কিনবো নাকি? লাগবে কিছু? যা ইচ্ছা তাই নাও। থ্যাংক ইউ। আরে আমাকে ধরে উঠুন। আর টান না দিলে তো গাড়ি নিতে গিয়ে পড়তেন। আরে, এত অহংকার করা ভালো না। আপনার উচিত কি জানেন? আরেকটা পা ভেঙে দেওয়া। মানুষকে হেল্প করলো তো। বৃন্দা, হ্যাঁ এখানে কি করছিস? চল রিক্সায় উঠবি। কিরে কাঁদছিস কেন? ওই ছেলেটা আমাকে ছাড়িয়ে গেল, বললো আরেক পা ভেঙে দেবে। কোন ছেলেটা? ওই যে একটা ছেলের সঙ্গে তোকে কথা বলতে দেখলাম, সেই ছেলেটা? তো হঠাৎ এরকম কথা বললো কেন? ওই আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন পেছন থেকে একটা গাড়ি প্রায় আমার গায়ের উপর উঠে যাচ্ছিল। সে আমাকে টান দিয়ে সরিয়ে ফেলেছে, আমি সেটা বুঝিনি। আমি উল্টো ওর উপর রাগ করেছি, তাই আমাকে। তোর তো আবার অল্পতেই রাগ। হ্যালো, কেমন আছেন? কে? সে কি, আপনি এখন আমার নাম্বার সেভ করেননি? হ্যাঁ, খুব বড় অন্যায় করে ফেলেছি যে আপনার নাম্বার সেভ করিনি আমি। আচ্ছা, আপনার হয়েছেটা কি বলুন তো? কাঁদছেন কেন? আমি যে কারণে কাঁদি সেটাতে আপনার কি? আপনাকে বলতে হবে আমার? আপনি আমাকে আর ফোন করবেন না, ফোন রাখেন। কে? চিনি না। না চিনলে এরকম বাজে ব্যবহার করলি কেন? ও দিদি, ওই যে ওই ছেলে না যে আমাকে অযথা ফোন করে বিরক্ত করে। আচ্ছা তুই বিরক্ত হোস না কখন বলতো? হ্যাঁ, তুমিও শুরু করলো। কেউ কিছু বললে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিস। তোমাকে তো বলেনি, তুমি তো বুঝবে না। আচ্ছা হয়েছে, আর কাঁদিস না, আশেপাশের লোকজন দেখছে। চোখ মোচ ভাই, একটু তাড়াতাড়ি চালাও। হ্যাঁ বাবা। Happy birthday, my dear baby. Many, many happy returns of the day. থ্যাংক ইউ বাবা। তুই কি আর ফিরবি না মা? তুমিও তো ফিরবে না। না রে মা, আমার শরীরটা ভালো না। শরীর ভালো থাকলে কত না তুমি ফিরে আসতে। তোর তো ওখানে রাইট ক্যারিয়ার। বাবা প্লিজ, আমি কারোর জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না। You know what will happen when I go there, right? Your wife is not going to like it. অযথাই একজনের স্টেপ ডটার হয়ে প্রবলেম ক্রিয়েট করতে কোনো দরকার নেই, তাই না? তো শরীর কেমন? ভালো। কিছু লাগলে ফোন করিস। হ্যাঁ। ভালো থাকিস। বাই।
নমস্কার। আচ্ছা, আপনি কেন আমাকে বিরক্ত করছেন? সমস্যাটা কি আপনার? বিশ্বাস করুন, অনেক ভেবেছি যে আপনাকে কল করব না, কিন্তু কিন্তু কি? আজকে আকাশের চাঁদটা এত বড় আর সুন্দর যে ইচ্ছে করছে আকাশের পূর্ণিমার চাঁদটাকে কাউকে ডেডিকেট করি। আপনি আপনি কি করে জানলেন কি? যে আজকে আমার বার্থডে? ও তাই নাকি? শুভ জন্মদিন। আপনি কে? একজন মানুষ যে ভালোবাসার কাঙ্গাল। ন্যাকামি। না না, সত্যি বলছি। তো এত কাঙালি পোনার কারণ কিছু নেই। জন্ম থেকে যে হারাতে হারাতে বড় হয়েছে তার তো কাঙ্গালি কোনো থাকবেই। বাবা, আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন। কেন, পড়েছেন নাকি? আমাকে পটানো এত সহজ না। আচ্ছা এখন বলুন তো, সেই সকাল থেকে কাঁদছেন কেন? আপনার জেনে কি লাভ? দুইটা। এক, আমি হয়তো আপনার কষ্ট লাঘব করতে পারি, আর দুই, জানা থাকলে ভবিষ্যতে কখনো আপনার কষ্টের কারণ হব না। সুন্দর বলছেন। যদি বলে একজন চোরকে ধরতে হবে, তাহলে ধরে দিতে পারবেন? শুধু ধরবো? বলুন, একদম মেরে হাত পা ঘুরিয়ে দিব। বলুন কি চুরি করেছে? আমার আকাশের তারা চুরি করে নিয়ে গেছে। তাহলে তাকে ক্ষমা করে দিন। কেন? আপনার আকাশে তো হাজারটা তারা, একটা দুটো চুরি গেলে ক্ষতি কি? যে তারাটা চুরি করেছে তার তো কোনো আকাশই নেই, তারাটা রাখবে কোথায়? দেখুন গিয়ে, যে তারাটা সে চুরি করেছে সেটা হারিয়ে ফেলেছে কোথাও। হ্যালো হ্যালো হ্যালো।
আমি আপনাকে ফোন দেওয়ার চিন্তা করছিলাম। বিশ্বাস করতে বলছেন? করতেও পারে, নাও করতে পারেন। যাক, ফাইনালি দেবীর মন গলল। না তো, একটুও না। তাহলে বলুন, কি করলে দেবীর মন সন্তুষ্ট হবে? আমি না একটা মুখোশ ছবি আঁকতে চাচ্ছি, মানে বেশ অনেক দিন যাবত, কিন্তু পারছি না। লাইক লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন আপনি। একটু একটু করে ভাবুন, পেয়ে যাবেন। এই ধরুন, প্রথমে ভাবুন মুখটা কেমন হবে, তারপর নাকটা, তারপর চোখ। আপনি দেখতে কেমন? অনুমান করুন। পারবো না। আপনার অনুমান সত্যি তো প্রখর। আপনি বলুন তো, কি? আমি দেখতে কেমন? মোটেও সুন্দর না। জি? না মানে, যাদের কণ্ঠ অনেক সুন্দর হয় তারা দেখতে সুন্দর হয় না। আমি পরখ করে দেখেছি। তুমি এক কাজ করো, আমার মুখছবি কল্পনা করে যা পারো এঁকে নাও। এই যা তুমি করে বলে ফেলেছি। এটাই তো শুরু। তারপর বলবেন চলো একটু দেখা করি, একটু আইসক্রিম খাই, ঘুরতে যাই। তারপর তারপর মুখের উপর অসভ্যের মতো বলে বসা, আমি তোমাকে ভালোবাসি। যা দিনকাল পড়েছে, ভালোবাসাটা হয়ে যাবে বলে মনে হচ্ছে। সরি? কিছু না, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। আজ সকালে বিশালকে দেখলাম বউ নিয়ে আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছে। দেখে তো মনে হলো খুব সুখেই আছে। তাহলে তোমার কোনো সমস্যা হচ্ছে? আমার কিসের সমস্যা? সমস্যা তো তোর, কষ্ট পাচ্ছিস। মোটেও না। আচ্ছা, ওই ছেলেটাকে রে? কোন ছেলেটা? এখন তো দেখছি প্রায় ছেলেটার সঙ্গে কথা বলছিস। ঠিক তোমার অভ্যাস কি কখনো যাবে না? তুমি আবার আড়ি পেতে শুনেছো? আড়ি পাতার কি হলো? বাড়িতে আমরা দুজন মাত্র মানুষ, দুজনের কথা দুজন শুনবো না? আচ্ছা সত্যি করে বলো তো, আমার কি বিয়ে দিয়ে তোমার লাভটা কোথায়? তুমিই তো একা হয়ে যাবে। আমার আর একা জীবনের সংসারই হলো না। সবই তো জানিস, কপালে না থাকলে কি আর কিছু হয়? সেজন্য তো বলছি, তোর সংসারটা দেখে যেতে পারলে আমার খুব ভালো লাগতো। আপনার কি কোনো সময় জ্ঞান নেই? তুমি করে বলা যায় না? কেন বলবো? কথা দিচ্ছি, অনেক ভালো বন্ধু হব। আর আর তোমার 1 লাখ আকাশে তারা হব। না, তারপর তোমাকেও কেউ চুরি করে নিয়ে যাবে। আর তুমি পাহারা দিবে রাত জেগে। আমার তো বই গেছে। তাহলে আর কি, হঠাৎ একদিন হারিয়ে যাব। তারপর তারপর শহরের আনাচে কানাচে, গলিতে গলিতে হারানো বিজ্ঞপ্তি ঝুলবে, আর তুমি আমাকে পাগলের মতো খুঁজে বেড়াবে। কেন খুঁজবো? যদি বলি মনের টানে। আমার মন মরে গেছে। ভুল। তো সঠিকটা কি সেটাও বলে দাও। তুমি তোমার মনের দরজা জানালা বন্ধ করে রেখেছ, সব খুলে দাও। দেখো, বাইরে অঘ্রাণের বাতাস, সেখানে পাকা ধানের গন্ধ, আর আকাশের মেঘগুলো কেমন নবতারণে জেগে উঠেছে। তুমি কি চাও বলো তো? যাচাই দেবে? আমার কিছু দেওয়ার মতো থাকলে না দিব, আমার দেওয়ার মতো কিছু নেই। যদি বলি আমি যা চাই তার অফুরন্ত ভান্ডার কেবল তোমার কাছে আছে। কি? ভালোবাসা। হ্যালো, আমি কেন খুশি বলতো? কেন? কারণ
আমাদের বৃন্দাবনী শেষ পর্যন্ত কাউকে মনে ধরেছে। এবার বিশ্বাস হলো? কি? তোমার মনে একটু হলেও আমি আছি। আজ বিনোদি আমার জন্য সর্ষে ইলিশ রান্না করেছে। বিনোদি? আমার বড় জেঠুর মেয়ে, আমার বোন। বোন কম, মা বেশি। সে আজ এত বেশি খুশি, গুনগুন করে গান গাইছিল। আর বিনোদি যখন বেশি খুশি হয় তখন সে আমার জন্য সর্ষে ইলিশ রান্না করে। তার মানে তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, রাইট? তুমি কি করে বুঝলে? বড় বোনরা ছোট বোনদের বিয়ে হতে দেখলে অনেক খুশি হয়। তুমি না মানে কি? গণক। আর এক টুকরো স্বাভাবিক। কোত্থেকে জুড়ে আসলে? এবার জুড়ে বসবো। বসতে দিলে তো? দাদা, আজকাল কোনো রুগী নেই, আপনারা যাইতে পারেন। আমি বোঝাই গা। উফ, আচ্ছা ঠিক আছে, গুছাও সব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। নমস্কার। সামনে যাবো? হ্যাঁ, ওঠেন। আচ্ছা, তোমার সম্বন্ধে কিছুই জানা হলো না, এখন পর্যন্ত নামটাও জানি না। আমিও তো জানি না। প্রশ্নটা কিন্তু আগে আমি করেছি। ধরে নাও নদী। তোমার? ধরে নাও দুপুর। দুপুর কেন? নদী এই দুপুরে জোয়ারে ভেসে আটকে থাকে, তারপর তো ভাটা চলে আসছে। তুমি কি আমাকে ভাবতে চাও? যদি ধরা দাও। আচ্ছা দিলাম। তাহলে বলো, তুমি কে হে দেবী? ন্যাকামো করো তো। না না, সত্যি জানতে চাই। ঠিক আছে বলবো, কিন্তু এখন না, পরে। রাখি। বাই। এই যে শুনুন, জলরামনি তো নিয়েছেন নিশ্চয়ই, প্রসাদ পাননি। আসলে আমি ওই দিনের ঘটনার জন্য সত্যি সরি। সরি বলেছি তো আমি, সত্যি সরি, আসলে ভুল হয়ে গেছে। কি ব্যাপার, আপনি আবার কান্নাকাটি শুরু করলেন নাকি? আচ্ছা আমি সরি বলছি, আপনি আমার কথাটা শুনুন। চলুন একটু পুকুর ঘাটে বসে আসুন। ঠিক আছে, আমি বসে আছি। আপনি বসুন, আমি 1 মিনিট একটু আসছি। 1 মিনিট 1 মিনিট। আইসক্রিম নিন, এটাও নিন। আপনি ইচ্ছা করলে আমাকে একটা দিতে পারেন, অথবা দুটোই আপনি খেতে পারেন। থ্যাংক ইউ। আইসক্রিম কেন নিয়ে এসেছি জানেন? ছোটবেলায় আমার যখন মন খারাপ হতো অথবা অনেক রাগ লাগতো, তখন আইসক্রিম খেতাম, মন ভালো হয়ে যেত। আপনি আইসক্রিম খান, দেখবেন মন ভালো হয়ে গেছে। You're most welcome.
আপনি কি প্রায়ই আসেন মন্দিরে না? আপনি কি এখানে খেয়াল করেছেন মন্দিরের পাশে একটা চেম্বার আছে ছোট, ফ্রি চিকিৎসা দেওয়া হয়? ও ওটা আমার, ওখানে আমি বসছি। আপনি আপনি ডক্টর? হ্যাঁ। ফোন রং নাম্বার বোধ হয়। রং নাম্বার বোধ হয়। আমার বাবার একটা সমস্যা আছে, ঠিক মতো হাঁটতে পারি না। আমাকে ধরে উঠুন। এভাবে করে করে কাম নেই। আর টান না দিলে তো গাড়ি নিতে গিয়ে পড়তেন। আরে দুজনের জন্য পারফেক্ট ছিলে। এটা কেন কেন হলো হলো? যেমন তুমি আর্টিস্ট, ও আর্টিস্ট, তুমি ধনী, সেও ধনী। ভালোবাসা ধনী গরিবের বিচারে হয় না, তাহলে কিসের বিচারে? মনের বিচারে। সমস্যাটা কি নিয়ে ছিল? একদিন ও আর আমি আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম। তারপর যখন রিক্সা করে ফিরছি, বিশাল, তুমি দেশের বাইরে যাচ্ছ ট্রিটমেন্টের জন্য? তো সেই কথাটা তুমি বৃন্দাকে বলো। বৃন্দার মা হতে পারবে না, সেটা আমার জন্য নয়, ঠিক আছে, কিন্তু আমার বাবা মা। তুমি ভাবতে পারো সেটা সে আমাকে নিজের মুখে বলতে সাহসও পাইনি। কি ব্যাপার এত সকালে? বাইরে তাকিয়ে দেখো, রোদ চলেছে, 10টা বাজে। কোথায় তুমি? এই তো বাইরে। কিসের শব্দটা? মাও তরগান তুমি মা তরকার বাজাতে পারো? শুনবে? দাঁড়াও, তোমাকে শোনাচ্ছি। কি ব্যাপার, খুব বেশি খুশি মনে হচ্ছে? গতকাল সারা রাত ভেবে একটা ডিসিশন নিয়েছি, এরপর থেকে মনটা খুশিতে নাচছে। কি এমন সিদ্ধান্ত নিয়েছো যে তোমার মন খুশিতে নাচছে? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? বিয়ে কোনো ছেলে খেলা না। তুমি তো আমাকে দেখোইনি এখন পর্যন্ত। আচ্ছা, দেখা দেখে কিছু নেই, আমি কিন্তু দেখতে তেমনটা ভালো না। দেখতে তো আমিও কুৎসিত হতে পারি, তাই না? নো প্রবলেম, স্নো পাউডার মেখে চালিয়ে নিব। ওহ প্লিজ শাট আপ। হাসা বন্ধ করো তো। তুমি একবার একটু ভাবো। দেখো, আমি ভেবেছি, এখন তোমার পালা, তুমি ভাবো। আচ্ছা ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, তুমি আগে ভাবো। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকলাম।
ছেলেটার নাম কি রে? জানি না। জানি না মানে? তাহলে তুমি কথা বলছিস কেন? কারণ সে আমাকে ছদ্মনাম বলেছে। কেন ছদ্মনাম বলবে কেন? আমিও তাকে ছদ্মনাম বলেছি। আমি বলেছি আমার নাম নদী, আর ও বলেছে ওর নাম দুপুর। বাবা বাবা বাবা, শোন, আজ থেকে ছেলেটার সঙ্গে একদম কথা বলবি না। কেন? ছেলেটার নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে। দিদি, তুই কি মানুষকে চেনো না, জানো না, অথচ তার ব্যাপারে একটা বাজে মন্তব্য করে বসলে। বয়স কি তোর বেশি না আমার বেশি? আমি তোর চেয়ে ঢের বড়। আমি ছেলেটাকে না চিনলে কি হবে? আমি ঠিক বুঝতে পারছি ও তোর দুর্বলতার সুযোগ নিচ্ছে। দুর্বলতার সুযোগ নিতে চাইলে তো প্রেম করতে চাইতো, সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে নিশ্চয়ই টাকা পয়সার লোভ। না, টাকা পয়সার লোভ না। আমি তো ওকে বলেছি আমি অনেক গরিব, আমার বাবা হচ্ছে একজন দরিদ্র চাষা, আমার নুন আনতে পান্তা ফুরে। তার মানে ছেলেটাকে তোর মনে ধরেছে। সেটা তো একটু ধরেছি। তাই তো বলি, আমাদের বৃন্দাবনী এত পরিপাটি হলো কবে থেকে? দিদি, আমি তো সবকিছু জানি। তোদের বিয়েতে সবার আগে মত দিলাম আমি। আমি তো তোকে শুধু একটু বাজিয়ে দেখলাম। আমার কি মনে হয় জানিস, কল্পনায় তুই যে শাশ্বত পুরুষের কথা ভাবছিস, এই সেই ছেলে। আরে আপনি? হ্যাঁ, কেমন আছেন? এই তো, আপনি কেমন? ভালো। আচ্ছা, আপনি মাউথ অর্গান বাজাতে পারেন? না, তাহলে? এটা আমার জন্য না। ও, তাহলে কার জন্য? সেটা জানা কি খুব জরুরি? একদম না। আরে, রাধাকৃষ্ণ, বাহ, খুব সুন্দর। মন্দিরের জন্য? তাহলে সেটা জানা কি খুব জরুরি? না, ঠিক আছে, যাই হবে। আচ্ছা, কফি কিংবা আইসক্রিম চলবে? নো থ্যাংক ইউ। আপনি এভাবে চলে এলেন যে?
ভুলে গেছেন প্রস্থানের আগে বিদায় নিতে হয়। চলে যাওয়া মানে তো প্রস্থান না। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনার তারা চুরি যাওয়ার দুঃখ ঘুচেছে। কি চুরি যাওয়ার দুঃখ বুঝেছে? আকাশের তারা। যদি বলে একজন চোরকে ধরতে হবে তাহলে ধরতে পারবেন? বলুন কি চুরি করেছে? আমার আকাশের তারা চুরি করে নিয়ে গেছে। তাহলে তাকে ক্ষমা করে দিন। কেন? আপনার কাছে তো 1000টা তারা, একটা দুটো চুরি গেলে ক্ষতি কি? দেখুন গিয়ে যে তারাটা সে চুরি করেছে সেটা হারিয়ে ফেলেছে কোথাও। এনিথিং রং? হ্যাঁ, না কিছু না। খুব তারা? আইসক্রিম? আইসক্রিম নিন, এটাও নিন। আপনি ইচ্ছা করলে আমাকে একটা দিতে পারেন, অথবা দুটোই আপনি খেতে পারেন। তার মানে আদিত্য হচ্ছে দুপুর? হ্যাঁ তাই তো। কাছে আছো তবু আছে না। কিছু বলছে না কেন? কিছু বলবো না, আজ তোমাকেই বলতে হবে। তাই বলে ছলনা করতে হবে? বুঝলাম না। আসল নাম না বলে ছদ্মনাম বলা হয়েছে। এতক্ষণে অরিন্দম কইলা বিষাদে। একই অভিযোগ কিন্তু আমারও। আমি তো মেয়ে। আমি তো ছেলে। তোর জন্য। থ্যাংক ইউ। এটাও? তুমি খুব কিপটে। কেন? মাত্র একটা ফুল। চার ফুলেতে ভালো লাগা, 3 ফুলেতে বৃন্দাবন, 2 ফুলেতে ভালোবাসা,